नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिते सबाइके स्वागत। आज के आमी बानाबो सुइस रोल। मात्र 10 टाकार बिस्किट दिए एत सुंदर सुइस रोल केक बानानो जाए ना देखले जानतेई पारबेन ना। खूबई सुंदर एकटी रेसिपि बंधुरा। तो देखुन बंधुरा आमी एखाने 10 टाका दामेर बिस्किट नियेछि। तो एखाने आमी 10 टाका दामेर 3 पैकेट ओरियो बिस्किट नियेछि। एखन जे ओरियो बिस्किटगुलो आमी बेर करे नेब। तो एखन पैकेटगुलोके एरकम भावे छिड़िये नेब। छिड़े एगुलोके बेर करे नेब। तो सबगुलो ओरियो बिस्किट एरकम भावे आमी बेर करे नेब। तो एकटा आमार भांगा हये गेछे, तो आरेकटा भेंगे नेब। एरकम भावे सबगुलो रेखे देब। तो आमी सबगुलो रेखे दिएछि। एखन जे ओरियो बिस्किटेर भितरे जे क्रीमटा आछे सेई क्रीमटाके आमी आलादा रेखे देब। तो देखुन बंधुरा एक चामच दिए किन्तु एरकम भावे एकटु हालका करे चाप दिलेई किन्तु क्रीमटा बेरिये आसछे। एखन ओटाके आलादा एकटा बाटिते रेखे देब। तो एरकम भावे आमी सबगुलो क्रीम बेर करे नेब। तो खूबई सुंदर एकटी रेसिपि बंधुरा। तो এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো এরকম ভাবে আমি সবগুলো ক্রিম বের করে নিয়েছি। এখন বিস্কিটগুলোকে একটু ছোট করে দেব, এরকম ভাবে টুকরো টুকরো করে নেব। তো আমি সবগুলো এরকম ভাবে ছোট করে নিয়েছি। এখন একটা জারে নিয়ে নেব। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এখন একটা পাউডার বানিয়ে নেব। তো একটা পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা পাউডার হয়ে গেল। এখন যে প্লেটটাতে বিস্কিটগুলো ছিল সেই প্লেটেই কিন্তু এখন আমি এই পাউডারটা ঢেলে নেব। তো এখন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন 4 চামচ দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। তো যদি আরও দুধ লাগে আরও কিন্তু আমি দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি। এখন প্লাস্টিকটার ভিতরে আমি এই ডোটাকে ঢুকিয়ে দেব। তো এরকম একটা প্লাস্টিক নিয়ে কিন্তু এর ভেতরে রেখেই কিন্তু ওটাকে বেলতে হবে। এটা কিন্তু হাতে বেলা যাবে না বন্ধুরা, এরকম নরমালি কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু ওটা ফেটে যাবে, ভেঙে যাবে। তো দেখুন আমি প্লাস্টিকের এর ভিতরে রেখেই কিন্তু ওটাকে এরকমভাবে বেলে নেব। তো আমি চারদিকে ভালো করে ওটাকে পাতলা করে বেলে নেব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু মোটা করেও বেলতে পারেন। তো এরকমভাবে আমি আস্তে আস্তে করে ওটাকে চারদিকে এরকমভাবে সুন্দর করে বেলে নেব। তো আমি চারদিকে ভালো করে কিন্তু সুন্দর করে এটাকে বেলে নিয়েছি। এখন সাইড দিয়ে কিন্তু একটু বেরিয়ে গেছে, এই সাইড দিয়ে যে বেরিয়ে গেছে এগুলোকে কিন্তু একটা চাকু দিয়ে এরকমভাবে একটু কেটে এগুলোকে সাইডে রেখে দেব। এগুলো কিন্তু ফেলবো না, এগুলোকে আমি রেখে দেব। তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু আমি কেটে নিয়ে এসেছি। আর যে ওরিও বিস্কিটের ভিতরে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটাকে কিন্তু একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। তো ওটা কিন্তু শুকনো ছিল, তো ওটাকে ভালো করে একটু লুজ করে ভালো করে ক্রিমের মতো বানিয়ে নেব। তো ওটা হয়ে গেছে। এখন যে ওরিও বিস্কিটের ডোটা আছে সেটা দেখে নেব। তো এখন যে প্লাস্টিকটা পেছনের নিচের দিকটা কিন্তু আমি এরকমভাবে কেটে দেব। তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে আমি তুলতে পারবো। তো কেটে নিয়েছি। এখন প্লাস্টিকটাকে আস্তে আস্তে করে আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা একটু আস্তে আস্তে এরকম টান দিলেই কিন্তু ওটা সুন্দরভাবে উঠে আসবে। তো সবটা আমি উঠিয়ে নিলাম।
উপরের দিকটা উঠিয়ে নিয়েছি। এখন যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা উপরে দিয়ে দেব। তো এরকমভাবে অল্প অল্প করে ক্রিম নিয়ে চারদিকে সুন্দরভাবে লাগিয়ে দেব। তো বন্ধুরা আমার কিন্তু ক্রিমটা একটু কম হয়েছে, কারণ আমি ওটা পাতলা করে একটু বড় করেই বেলেছি, তো আমার ক্রিমটা কম হয়েছে। তো আপনারা কিন্তু আরও ছোটো করে বেললে ঠিক আছে, নয়তো কিন্তু বড় করে বেললে ক্রিমটা একটু লাগবে। আর যদি মনে করেন দরকার নেই তাহলে কিন্তু এরকমভাবে করলেও হবে। ক্রিমটা বেশি করে দিলে একটু দেখতে সুন্দর লাগে। তো আমি এখন হাত দিয়ে একটু চারদিকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো ওটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, এখন ওটাকে আমি রোল করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু আস্তে আস্তে এরকমভাবে ধরে ওটাকে রোল করে নিতে হবে। তো ওটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, প্লাস্টিকটাতে ধরে ধরেই কিন্তু ওটাকে রোল করতে হবে। এই জায়গাটা কিন্তু একটু সাবধানে করতে হবে। তো দেখুন এরকমভাবে কিন্তু আমি একটু আস্তে আস্তে করে কিন্তু ওটাকে রোল করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু এরকমভাবে চাপ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি যাতে ওটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন ওটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখাচ্ছি। তো 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ওটা হাত দিয়ে ধরা যাবে। এখন কিন্তু হাত দিয়ে ধরলেও কিন্তু ওটা আর ভাঙবে না। এখন কিন্তু ওটা একদম শক্ত হয়ে গেছে। এখন ওটাকে কেটে নেব। এখন প্লাস্টিকটার উপরে আমি রেখে দিলাম। তো এরকমভাবে পিস পিস করে কেটে নেব। তো একদম ছোটো করে আমি পিসগুলো কিন্তু আমার ছোটো হয়েছে, যেহেতু আমি এটা পাতলা করে একদম রোল করেছি। তো আমার ওটা কিন্তু ছোটোই হবে। আর ছোটোটাও কিন্তু দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে কিন্তু আমি সবগুলো পিস করে কেটে নিয়েছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি। এখন এই প্লেটে সবগুলো রেখে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো 10 টাকা দামের বিস্কিট দিয়ে কত সুন্দর সুইস রোল কেক তৈরি হয়ে গেল। তো খুব একটা সময়ও কিন্তু লাগে না, ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি এরকমভাবে রেখে দিয়েছি। তো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, একদম দেখতে ছোট আর সুন্দর, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।